শুভ সকাল বন্ধুরা, প্রত্যেককেই আমার ভালোবাসা জানিয়ে আমি আবার নতুন একটা ভিডিও শুরু করেছি। আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে কিন্তু ছিল রবিবার, মানে গতকাল সপ্তাহের রবিবার। সেদিনটা সকাল থেকে ভারী বৃষ্টি নেমেছিল আর ছিল আমাদের নিমন্ত্রণ সপরিবারে। তো সেখানে তো যেতেই হবে, কোনো উপায় নেই। তাই রেডি হয়ে বসেই ছিলাম, আর কারেন্টও ছিল না। তার মধ্যে যতটুকু পেরেছি, আর ছেলেকে আগে পাঠিয়ে দিয়েছিলাম। আমরা দুজন ছাতা নিয়ে সামান্য একটু বৃষ্টিটা ধরেছে তখনই বেরিয়ে পড়েছি। তারপর ছেলেকে তো ওখানে নিয়ে এসেছিলাম। ১১টার দিকে ওকে খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম। আর তখন আমরা যখন বিয়েবাড়িতে আসি ২:৩০ বাজে। তাই আর দেরি না করে হাতে ভাত করে নিলাম। মানে খাওয়ার জায়গায় চলে গেছিলাম। আর ওদের ওখানে কিন্তু বৃষ্টির মধ্যে যতটুকু যে কাছাকাছি যারা তারা খেয়ে অনেকটাই চলে গেছিল। তারপর আমরা খেয়ে আর দেরি করিনি, যদি আবারও বৃষ্টি নামে আটকে যাব। আর ছেলেকেও ঘুম পাড়াতে হবে, তার জন্য আমরা সঙ্গে, সঙ্গে চলে এসেছি। আর ছেলে এই যে ব্ল্যাক পড়েছিল, ওর পাপাও ব্ল্যাক পড়েছিল। মানে দুজনাই ম্যাচিং, ম্যাচিং। আর মাশাআল্লাহ ছেলেটা এই ফুল প্যান্ট পরে অনেকটাই যেন বড় হয়ে গেছে। তো বেশ ভালোই লাগছে, কিন্তু ওই প্যান্টটা কোনোভাবেই খুলবে না। আর আপনাদেরও কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপর ওর পাপা ছেলের জন্য দোলনা করে নিচ্ছিল, আর ওকে যতবারই প্যান্ট জামা খোলানোর জন্য ঘরে আনছি, ও ছুটে পালাচ্ছে। তাই জন্য দরজাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে ওকে ঘরে রেখে দিয়েছি। তারপর জানেন তো ঘুমিয়েও পড়েছিল। আর তখনও বৃষ্টি, মানে বৃষ্টির কোনো থামার নামও গন্ধ নেই। তারপর ওর পাপা একটু সামান্য দরকারে দোকানে যাচ্ছিল। তো সেই যাওয়ার পথে দেখছে রাস্তায় প্রচুর মাছ উঠে এসছে। আর শিঙি মাছ, মাগুর মাছ, তো যে যেখান থেকে পেরেছে আরকি মাছগুলো ধরার চেষ্টা করেছে। আর আমরা ঘরেই ছিলাম। যেহেতু ছেলে সন্ধ্যাতে ঘুমাচ্ছিল, তাই জন্য আমিও ঘর থেকে বেরোইনি। তারপর ওর পাপা এসে ডাকলো, আর দেখলাম প্রচুর মাছ ধরে নিয়ে এসছে। তো আমার ছোট দেওর খুব মাছ ধরতে পারে, এবং ওর মাছের রাশিও আছে। যে ওর রাশে মাছও হয় প্রচুর। তো তার জন্য ও মাঠে জাল পেতে আসে বা হাত দিয়েই ধরে। তো এই শিঙি মাছগুলো ওরা হাত দিয়েই ধরেছিল। আর একটা কাপড় দিয়ে মাথাটা চেপে ধরেছে। কারণ কাঁটা মারলে তো জ্বর এসে যাবে, আবার লাগবে। তো দেখুন শিঙি মাছগুলো কত বড়, বড় আর বেশ মোটা, মোটাও ছিল। তারপরে এই কই মাছটা দেখুন না, উঠে মানে মেঝেতেই লাফালাফি শুরু করে দিয়েছে। আর জানেন তো এই মাছগুলো আমি একটাও খাই না। এটাই সবাই হাসে আমাকে দেখে। এত উপকারী মাছ, অথচ আমিই খাই না। তো ওদেরকে রান্না করে দিয়েছিলাম, কলা দিয়ে ঝোল করে দিয়েছিলাম, আর কই মাছটা ভেজে দিয়েছিলাম। যেহেতু একটা, আর পরের দিন আবারও মাছ ধরে নিয়ে এসেছিল। অনেকগুলোই শিঙি মাছ। তো এই মাছটা ওর পাপা হাতেই ধরেছে। মানে গ্রামের দিকে যেটা হয় আরকি, বৃষ্টি হলেই মাছ ধরার নেশাটা প্রবল পরিমাণে যাদের আছে জেগে ওঠে। তারপরে এই বালতির মধ্যে সব মাছগুলোকে একসাথে রেখে দিই। তারপরে একসাথে বেছে রান্না বসিয়ে দিয়েছি। এটা কিন্তু পরের দিন সকাল বেলাতে। আর চুলোটার অবস্থাটা কি করেছে দেখুন, কুকুরে মানে এখানে ঠিক চুলোর পাশে এসে ঘুমাবে। তারপরে ওর পাপা হাট থেকে নিয়ে এসেছিল ফুলকপি, আর ফুলকপিটা মাছ দিয়ে রান্না করছি। ফুলকপি গতবারে যেদিন এনেছিল অতটাও ভালো লাগেনি, কিন্তু এই কপিটা না খুব তাজা ছিল, আর ভালোও ছিল, অতটাও কালো ছিল না। তারপরে মাছগুলো ভেজে নেব। আর তারপর দেখুন এখন গ্রামের চারিদিক না জলে ভরে গেছে, তার জন্য সাপের উপদ্রব কিন্তু যথেষ্ট বেড়েছে। প্রত্যেকদিন ২টো-১টা করে বিষধর সাপ মারাই পড়ছে। কিন্তু না মেরেও উপায় নেই। চাষিরা যখন মাঠে যায়, তখন একদম বড়, বড় সাপগুলো চলে আসে। তো তাদের বেঁচে থাকার জন্য মেরেই ফেলতে হয়। কখন বন দপ্তরে খবর দেবে, তারা এসে নিয়ে যাবে, তার থেকে নিজের নিরাপত্তা। আর দেখুন আমাদের বাড়িতেই এই চন্দ্রবোরা সাপটা ছিল। তো এটাও মেরে দিয়েছে মাথাটাকে, কারণ এগুলো খুব বিষাক্ত। যখন তখন বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার ভয় থাকে। তো দেখুন কতটা লম্বা, আর এর বড়টাও কিন্তু আছে। তারপর সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলাতে আমি রুটি করব। তার জন্য রুটিটাকে বেলে নিচ্ছি। আর আমি জানেন তো এক হাতে বেলে সেঁকতে পারি না। তার জন্য পরপর রুটি বেলে নিই, তারপরে একেবারে সেঁকে নিই। আমার ওটা হয় না বলে একটু সময় লাগে। তো যাই হোক, এরকমভাবেই করি, তাতে আমার আমার সুবিধা হয়। জানি না কবে ওটা পারবো, তবে যেদিন পারবো চেষ্টা করব। আর আজকে কিমা রান্না করেছিলাম, আর ছেলের শরীরটাও ভালো নেই। ছেলেকে নিয়েও ডাক্তারখানায় যেতে হয়েছে। আর তারপর ওর গাল গলা ফুলেছে, আর জ্বরও এসেছে, ঠান্ডাও লেগেছে। কারণ কি এই ড্যামেজ ওয়েদারেও এসি চালাতে হয় জানেন তো, যেহেতু দোলনায় শোয়, আর ফ্যানের হাওয়াটা ওর ফ্যানের ওপর মানে দোলনায় লাগে না, তার জন্য ঘেমে যায়।
ঘাম বসে ঠান্ডা লেগে যাচ্ছে, তার জন্য এসিটাও চালাতে হয়। আর এই ওয়েদারে এসি না চালানোই ভালো, কিন্তু আমাদের এখানে স্যাঁতস্যাঁতে পরিবেশ হলে কী হবে, ঘরের হাওয়াটা ঠিকঠাক লাগে না, মানে ফ্যানটা না খাটের বিপরীতে লাগানো, তো সেই জন্য চালাতেই হয় বাধ্যত। এইবার পরপর আমি কিন্তু রুটি বেলে নিয়েছি আর তারপরে সেঁকে নেব পরপর। আর তরকারিও পাশে করে নিয়েছি, কারণ তরকারিটাকে আগে বসিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা রুটিই কিন্তু ফুলেছিল, শেষের কটা আবার একটু পুড়েও গেছিলো, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ শুধু ফোলা রুটিগুলো দেখালে হবে, ফোলাটা আর পুড়ে যাওয়াটা দেখাবো না কেন, তার জন্য। আর প্রথম আমি রুটি বেলতেই পারতাম না, এখন তো অনেকটাই শিখে গেছি, তার জন্য আর অতটা অসুবিধা হয় না। তারপর অনেক কিছুই ছেলের অনেক ক্লিপই রেখেছি যেখানে আমি কোনো ভয়েস ওভার দিইনি। ওর শরীরটা ভালো নেই, খেতেও পারছে না, তোকে আমি দুধ বিস্কুট করে খাওয়াতে লিকুইড খেতে দিলাম, কিন্তু সেটাও ভালো লাগছে না, কারণ কি পুরোটাই গলা ফুলে গেছে তো, তার জন্য। তারপর আমি বারাসাতেই ডাক্তার দেখাই ওকে ছোট্টোর থেকে, তো সেখানেই নিয়ে গেছিলাম। অ্যান্টিবায়োটিক দিয়েছে আর ওষুধ দিয়েছে, তাতে একটু কম আছে। এখন আমি যখন অনেক কদিন ভিডিও করা হয়নি, কারণ ছেলের শরীরটা ভালো নেই আর ও জেদ করছে, খুবই জেদ করছে, তার জন্য। আর এই যে কিমাটাও রান্না হয়ে গেছে। আর দেখুন ওর পাপা গেছিলো বাইরে, তারপরে ওর পাপা ফোন করে বলল যে ডক্টরের কাছে নিয়ে যাবো, তোমরা রেডি হও। তার জন্য আমি ওকে নিয়ে খেলা করছিলাম, তো ওর পাপা ফিরবে, তারপরেই আমরা যাব ডক্টরের কাছে। কি বলুন তো, সন্তান যদি ভালো না থাকে নিজেও ভালো থাকা যায় না, তাই এখন বেশি করে ওকেই সময় দিচ্ছি আর ভিডিওটা করছিই না, কারণ ও ফোনটা নিয়ে দেখবে বলে জেদ করছে, তাই ওকেই পুরোপুরি সময়টা দিচ্ছি। আর তার মধ্যে ওর তো যাবতীয় কাজকর্ম আছেই, তারপরে মনে হচ্ছে কোনটা করে দিলে ও খাবে। কখনো দুধ গরম করছি বা কখনো চা করে দিচ্ছি, যদি ও খেয়ে একটু পেটটা ভরা থাকে। যদি ও কিছু না খায়, আর দেখুন কতটা ফুলেছে, আর ও বলছে মা আমার ব্যথা করছে, ব্যথা করছে। আর জানেন তো, ডাক্তারের কাছে নিয়ে গেছি, ওর নিজের সমস্যা নিজেই বলেছে যে আমার খুব ব্যথা করছে, আমি খেতে পারছি না, ডাক্তার ম্যাডাম আমি খেতে পারছি না। তো ডাক্তারবাবু তো ওকে খুব আদর করছিল। আর মাশাআল্লাহ আমার ছেলেটা খুব ছোট বয়সেই মানে সব কিছুই শিখে গেছে। তো আমার তার জন্য কোনো সমস্যা হয় না, কিন্তু রাত্রে না ও ঘুমায়নি, সারাটা রাত খুব কষ্ট পেয়েছে, কারণ ঠান্ডাটা অনেকটাই লেগে গেছে। আর এখন যতই বৃষ্টি হোক, কিন্তু মানে গরমটা কিন্তু সেরকমই রয়ে গেছে, এতটাই ঠান্ডা হয়নি। যদি আপনি ফ্যান চালান না, তাহলে কিন্তু ঘরটা একটু হালকা ঠান্ডা, তাছাড়া কিন্তু নয়, কি খুবই ঘাম হচ্ছে এত বৃষ্টির মধ্যে, আর প্রত্যেক দিনই তো বৃষ্টি হচ্ছে। তো এই ওয়েদারে দেখলাম যে ডাক্তারখানায় প্রত্যেকেই এরকম সর্দি জ্বর নিয়ে এসেছে। তো যাই হোক, তারপরে ছেলে অনেকটা এখন সুস্থ। আর হচ্ছে ও ভালো থাকলে, ও হাসি খুশি থাকলে আমরাও ভালো থাকতে পারি। তারপরে ও দুটো গাড়ি নিয়ে খেলছিল আর আমি ওর সাথে বসে বসে ওর খেলার সাথী হয়েছি। তো কিছুই করার নেই, কারণ কেউ ছিল না বাড়িতে সেই সময়। আর আমারও ঠিকঠাক ঘুম হচ্ছিল না, কারণ ও অসুস্থ, ওকে প্রচুর পরিমাণে কোলে রেখে দিতে হচ্ছিল, আর ও শুতেও চাইছে না, অনেকক্ষণ রাত্রির 2:30-3টে পর্যন্ত জেগে রয়েছে। তো তারপরে আর কি এখন অনেকটাই বেটার আছে, তার ওষুধগুলো চলছে। আপনারা প্রত্যেকেই আমার ছোট্ট আবাবিলের জন্য দোয়া করবেন। বলো, বিস্কুটের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে কেন? হ্যাঁ, হুম হুম কেন যাচ্ছে বিস্কুটের উপর থেকে গাড়ি? হ্যাঁ, তোমার গাড়ি বিস্কুট খায়? বিস্কুট খায় কেন? গাড়ি তো খায় না তো, গাড়ি তো খায় না। বলো, না খেলে পারবে। তুমি গাড়িতে বিস্কুট দিচ্ছ কেন? হুম গাড়িতে বিক্রি করবে, হসপিটালে যাবে বিস্কুট নিয়ে বিক্রি করবে? তাই? গাড়ির উপর বিস্কুট রাখছো কেন? হ্যাঁ, গাড়ি বিস্কুট নিয়ে হসপিটালে গিয়ে বিক্রি করবে।
ওরে বাবা, বলো হসপিটালে গিয়ে গাড়ি কি করবে বিস্কুট নিয়ে? হ্যাঁ, গিয়ে কি করবে হসপিটালে গিয়ে? হসপিটালে গাড়িতে বিস্কুট দিচ্ছ কেন? গাড়ির মধ্যে বিস্কুট দিচ্ছ কেন? বিস্কুট বিক্রি করবে? আর টাকা পেলে কাকে দেবে? আর তুমি টাকা নিয়ে কি করবে? হ্যাঁ, তুমি টাকা নিয়ে কি করবে? হেড স্যারকে দেবে? কেন? হ্যাঁ, হেড স্যারকে কেন দেবে? ও, এই যে ওর পাপাও চলে এসেছে আর আমরাও রেডি হয়ে নিয়েছি, তারপর বেরিয়ে যাব। আর বেশি দূরে না, এই বারাসাতের কাছাকাছি মানে হেলাবরতলার কাছাকাছি মিলেনিয়ামে মঞ্জিলিকা ঘোষ বাচ্চাদের ডাক্তার। তো আমার ছেলেকে যখন 2 মাস বয়স তখন থেকেই আমি ওনার কাছে নিয়ে যেতাম। ওনার ওষুধটা আমার খুব স্যুটও করতো, কারণ একটা সময় উনি যখন দুর্গাপুজোতে ছিল না, আমার ছেলের তখন কাশিটা খুব বাড়াবাড়ি হয়ে যায়। তারপরে আমি ফুলবাগান পর্যন্ত নিয়ে যাই, ওকে ইনহেলার দিয়ে দেয়। তো উনি তারপর ফেরার পরে যখন ওনার কাছে নিয়ে গেছিলাম, সামান্য দুটো ওষুধ দিয়েই কিন্তু ওর পুরোটাই সুস্থ হয়ে গেছিলো। ওই ইনহেলারও বাদ দিয়ে দিয়েছে। তারপর থেকেই আমার ছেলের একটাই সমস্যা, একটু ঠান্ডা লেগে যেত। রুম টেম্পারেচারে আমাদের যে ঘরটা, সেখানে ঘরের থেকেই ওর ঠান্ডাটা লাগতো। তারপরে আমি শীতকালে রুম হিটার নিই, সেটা পুরোটাই একদম 0 হয়ে যায়। আর দেখুন মিলেনিয়ামে এত পরিষ্কার ঝকঝকে, আর ফিজটাও কিন্তু খুব বেশি না। মানে এত সুন্দর ভিতরের ইয়েটা যে বলার অপেক্ষা রাখে না। কারণ এখানে বসার জায়গা, আর এই যে মাঝখানে যে স্কোয়ার করে জায়গাটা রয়েছে, ওর পাপা সেখানে টিকিট করে নিচ্ছে। কারণ হচ্ছে এখানেই টাকা পেমেন্ট করতে হয় এবং এখানেই বুকিংটা নেয় ওরা। আর যদি 3 মাস হয়ে যায়, 3 মাসের আগের কোনো টিকিট থাকলে ওরা 50 টাকা ফিজটা নেয় না। আর যদি না থাকে বা নতুন কেউ যদি নাম লেখায়, তখন ওরা এক্সট্রা 50 টাকা চার্জেস দিয়ে বুকলেট দেয় ওদের। তো তারপরে ওর পাপা নামটা বুকিং করে দিচ্ছিল। আর আমরা এই যে, আমার ছেলে এখানে ছবিও ছিল। আর ছবি দেখে আমার ছেলে কিন্তু বাঘ, হরিণ এইসব বলে যাচ্ছে। আমার তো বেশ ভালো লাগে মিলেনিয়ামের পরিষেবাটা। আর এখানে প্রচুর ডাক্তার অ্যাভেলেবেল। তো তারপরে আমাদের নামও এসে গিয়েছিল। তো বেশি ওষুধ দেয়নি, ওকে খুব সামান্য ওষুধ দিয়েছিল। মানে 2 আর কি, অত বেশিও ওষুধ লাগে না। তো তার জন্য বাড়ি নিয়ে এসেছিলাম, খাইয়ে বেশ সুস্থও হয়ে গেছে। মাশাআল্লাহ। তো চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ওদের নিজস্ব নিচে ওষুধের দোকানও রয়েছে। আর বসার তো প্রচুর বড় সিট রয়েছে, মানে অনেক কেউ একত্রে বসতে পারবে। আর অনেক ডাক্তার একসঙ্গে বসে, তো প্রত্যেকটা রুমই কিন্তু আলাদা আলাদা এবং প্রত্যেকটার পরিকাঠামো আলাদা। আর এখানে এখনো সেই মাস্কের ব্যবস্থা আছে, মানে না পড়লে চেম্বারে ঢুকতে দেয় না। তো এই ব্যবস্থাটা মানে সেই করোনার থেকেই চলে আসছে, ইভেন এখনো পর্যন্ত। তারপরে সিঁড়ি থেকে নিচে নেমে ওষুধ কিনে তার বাড়ি যাবো। আর ওদের ওষুধের দোকানে কিন্তু আবার ছাড়ও দেয়। আর ছেলে ওর পাপা বসে আবার টিভিও ছিল, বসে বসে খবর দেখছিল। আর তারপরেই দেখুন চলে এসে নিজে ওই কাকুটার সাথে ক্যাডবেরি নিয়ে নিচ্ছে। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর তারপর 2 বুড়ি মিলে খেলা করছে। একজন হয়েছে মা, আর একজন হচ্ছে ছেলেকে তেল মাখিয়ে দিচ্ছে। তো দুজনেই এসে কিন্তু বেশ ভালো খেলা করে, আবার দুষ্টুমিও করে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর খোদা হাফিজ, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও।